হে নবী আপনি যদি আপনার হাত দিয়ে লিখতেন কিংবা আপনি যদি কোনো মাদ্রাসায় কিংবা কোনো গুরুজনের কাছে আপনি যদি শিক্ষা অর্জন করতেন তাহলে কি হতো বিয়ামানিকা ইদাল্লার তাবাল মুবতিলুন, তাহলে বাতিল সম্প্রদায়ের মধ্যে সন্দেহ হয়ে যেত। বাতিল সম্প্রদায়ের মধ্যে একটা সন্দেহ হয়ে যেত। কেমন সন্দেহ? এই এত সুন্দর সুন্দর আয়াত পেশ করছেন, এত সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলছেন, নিশ্চয় ওই হেরা গুহায় ওনার একটা গুরু আছে, ওই গুরু হয়তো ওনাকে শিক্ষা দিয়েছেন, কিংবা অমুক জায়গায় হয়তো অমুক মাস্টার আছে, ওই মাস্টার হয়তো আপনাকে শিক্ষা দিয়েছেন। এই সন্দেহ প্রত্যেকের বাতিল পন্থাদের মধ্যে থাকতো যে নবীকে আল্লাহ শিখায়নি, বরঞ্চ নবী এই পৃথিবীর বুকেই কোনো আমাদের মতো আপনাদের মতো কোনো শিক্ষিত মাস্টারের কাছে শিখেছেন। খুতবাতে মাসনুনার পর সূরা আনকাবুতের 48, 49, 50 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের তরজমায় আমরা আমাদের চলতি একটা কথার আমরা উত্তর পেয়ে যাব। দেখবেন আলেমদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে। এর ভাগ হওয়ার কারণ হলো একটাই, যে অহংকার, ঘমন্ড। যে মানুষের মধ্যে অহংকার থাকবে, যে কোনো জিনিসের, চাहे শিক্ষার হোক, দৌলতের হোক, যে কোনো জিনিসের অহংকার থাকে, সেই অহংকারে কিন্তু যার বশীভূত হয়ে যায় তারা কোনোদিনও নিজে হার মানতে চায় না। মুআজ্জাজ সামিঈন কিরাম, একটা জিনিস আমরা শুনে আসছি যে এক পক্ষের আলেম বলে যে নবী আমার মূর্খ ছিলেন, নিরক্ষর ছিলেন, কোনো এক অক্ষরের জ্ঞান ছিল না, নাউজুবিল্লাহ মিন যালিক। আবার আরেক পক্ষের আলেম বলেন যে না, আর রহমান আল্লামাল কোরআন, যেই নবীকে আল্লাহ শিখিয়েছেন, যেই নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যার শিক্ষাদাতা হচ্ছেন আল্লাহ, যার মাস্টার হচ্ছেন আল্লাহ, তো সেই ছাত্রকে আর দুনিয়ার পৃথিবীর কোনো মাস্টার তাকে পড়াবার যোগ্যতা রাখে না। তো মুআজ্জাজ সামিঈন কিরাম, তিনি যদি মূর্খ হতেন, তিনি যদি অক্ষরের কোনো জ্ঞান না হতো, তিনি যদি একেবারে নিরক্ষর হতেন, তাহলে এত বড় বড় হাদিস, ব্যাকরণ, ইতিহাস, জিওগ্রাফি, যাবতীয় যা জ্ঞান, বিশদ জ্ঞান আছে, সমস্ত জ্ঞান তিনি কিভাবে তিনার জবান দিয়ে প্রকাশ করলেন? আপনিও জানেন, আমিও জানি, এটা আল্লাহর দেওয়া জ্ঞান। আমি যে আপনাকে কথা বলছি, আমার কাছে যতটুকুই জ্ঞান আছে, যতটুকুই আমি অর্জন করেছি, এটা আল্লাহর দেওয়া। আপনার কাছে যতটুকু জ্ঞান আছে, কথা বলার ক্ষমতা আছে, চলা ফেরার, এই সমস্ত কিছু আল্লাহর দেওয়া। কিন্তু এবার আমাদের আর নবীদের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ নবী ও রাসূলগণ যিনারা হন, তিনারা তো দুনিয়াতে শিখাতে এসেছেন, শিখতে আসেননি। আল্লাহ পাক তিনাদেরকে শিখিয়ে পাঠিয়েছেন। তো মুআজ্জাজ সামিঈন কিরাম, এখানে প্রশ্ন জাগে, যদি আমার নবী কোথাও শিক্ষা অর্জন করেননি, কোথাও শিক্ষিত হননি, কোনো স্কুলে পড়েননি, কোনো মাদ্রাসায় পড়েননি, তবুও কিয়ামতের আলোচনা, কবর হাসরের আলোচনা, এই কোরআনের জ্ঞান গরিমা, এই ওহী নিজের অন্তরে ধারণ করা, এই সমস্ত কিছু কি করে এলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখাতুহু বিয়ামানিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এর পূর্বে আপনি কোনো কিতাব পাঠ করেননি, এর পূর্বে কোনো স্কুলে যাননি, কারো কাছে শিক্ষা অর্জন করেননি। কারণ আমি যেই কোরআন আপনার উপরে নাজিল করেছি, এই জন্যে, কারণ আপনি আপনার হাত দিয়ে কোনোদিন মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু, আপনি আপনার হাত দিয়ে কোনোদিনও লেখেননি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এবার হে নবী, আপনি যদি আপনার হাত দিয়ে লিখতেন কিংবা
আপনি যদি কোনো মাদ্রাসায় কিংবা কোনো গুরুজনের কাছে আপনি যদি শিক্ষা অর্জন করতেন, তাহলে কি হতো? বিয়ামানিকা ইদাল্লার তাবাল মুবতিলুন, তাহলে বাতিল সম্প্রদায়ের মধ্যে সন্দেহ হয়ে যেত। বাতিল সম্প্রদায়ের মধ্যে একটা সন্দেহ হয়ে যেত। কেমন সন্দেহ? এই এত সুন্দর সুন্দর আয়াত পেশ করছেন, এত সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলছেন, নিশ্চয় ওই হেরা গুহায় ওনার একটা গুরু আছে, ওই গুরু হয়তো ওনাকে শিক্ষা দিয়েছেন, কিংবা অমুক জায়গায় হয়তো অমুক মাস্টার আছে, ওই মাস্টার হয়তো আপনাকে শিক্ষা দিয়েছেন। এই সন্দেহ প্রত্যেকের বাতিল পন্থাদের মধ্যে থাকতো যে নবীকে আল্লাহ শিখায়নি, বরঞ্চ নবী এই পৃথিবীর বুকেই কোনো আমাদের মতো আপনাদের মতো কোনো শিক্ষিত মাস্টারের কাছে শিখেছেন। এটাই হতো। আর এটাই আল্লাহ পাক এখানে বুঝাতে চেয়েছেন যে ইদাল্লার তাবুল মুবতিলুন, তাহলে বাতিল সম্প্রদায়রা অবশ্যই অবশ্যই সন্দেহ করতো। অর্থাৎ কিতাবীগণ বলে আমাদের কিতাব সমূহের মধ্যে শেষ নবীর গুণবলী এই বর্ণিত হয়েছে যে তিনি মানুষ হবেন না, তিনি মানুষ হবেন, লিখবেন না, পড়বেন না, কিন্তু তাদের এই সন্দেহ করার অবকাশই হলো না। মুআজ্জাজ সামিন ইকরাম, এমন উম্মি, यानी उम्मी बोलते पृथिवीर केउ आमार नबी के चाहे मा होक बाप होक भाई होक गुरुजन होक केउ आमार नबी के शिखायनी बरंच सूरा रहमान मध्य प्रथमे आल्लाह पाक बोलছে আর রহমান আল্লামাল কুরআন হে নবী আপনাকে রহমান আপনাকে কুরআন শিখিয়েছে সমস্ত জ্ঞান আপনাকে আল্লাহ পাক দিয়েছেন কোন সুবহানাল্লাহ। এবার এক পক্ষ আলিম যারা মূর্খ বলে নিরক্ষর বলে এটাও সঠিক, আবার আমার নবীকে শিক্ষিত বলে এটাও সঠিক। যদি দুটোকেই সঠিক করা যায় তাহলে একটা আদব আর একটা বেয়াদবের প্রশ্ন চলে আসে। যদি আমার নবী আল্লাহর কাছে এত জ্ঞান অর্জন করে শিক্ষিত হয়েছেন তাহলে তাকে আমার এই জবান দিয়ে নিরক্ষর বলা চলবে না, কারণ নিরক্ষর বললে এই পৃথিবীর সামঞ্জস্য হয়ে যাবে। কারণ আমার নবী পৃথিবীর কাছে নিরক্ষর, यानी পৃথিবীর কোন মাস্টার কোন শিক্ষক তাকে তিনাকে শিক্ষা দেননি বলে তিনি নিরক্ষর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শিক্ষা দ্বারাই আমার নবীর সমতুল্য এই পৃথিবীর মধ্যে কোনো মাস্টারের যোগ্যতা নাই যে নবীকে একটা কোনো জ্ঞান শিক্ষা দেবে। কোন সুবহানাল্লাহ। তুমি দুনিয়াটাকেই দেখলা যে আমার দুনিয়াতে নবী শিখেননি পড়েননি বলে নিরক্ষর বলে উম্মি, কিন্তু তুমি এটা দেখলে না যে তিনি হচ্ছেন আমাদের মতো তো মানুষ নয়, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব। 1,02,24,000 পয়গম্বর নবী রাসূল তিনারা এসেছেন, তিনাদের চাইতে শ্রেষ্ঠ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু তিনাদের নয়, পুরো কায়নাতের মধ্যে চাহে ফারিস্তা বলেন, জান্নাত বলেন, দোজখ বলেন, পুলসিরাত বলেন, হাসর বলেন, আরশ বলেন, লোহ বলেন, কলম বলেন, কুরসি বলেন, সব চাইতে আফজাল হচ্ছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তুমি দুনিয়ার দিকে দেখলে যে দুনিয়াভিতে আমার নবী নিরক্ষর ছিল, ঠিক আছে মানলাম, কিন্তু তোমার বলার কি প্রয়োজন আছে? তোমাকে বুক পেটে পেটে তোমার চেঁচার দরকার কি আছে যে আমার নবী নিরক্ষর ছিল, আমার নবীর কোনো অক্ষরের জ্ঞান ছিল না? বলার কি দরকার? এটা একটা বেয়াদবি হয়ে যাচ্ছে। তো মুআজ্জাজ সামিন ইকরাম, আর ইসলামের মধ্যে সদা সর্বদা আদব শিখায় যে সাহাবা ইকরামদের নাম যখন নিবে আদবের সহিত নিবে, তোমার বড়দের যদি নাম নিবে তো আদবের সহিত নিবে, তোমার ছোটদের কাছে যদি আদব করবে, তুমি সদা সর্বদা ইসলাম তোমাকে আদব শিখায়, তোমাকে বেয়াদব শিখায় না। তার জন্য বেয়াদবি ভাষা গালা তুমি দূরে বর্জন করো, বেয়াদবি ভাষা গালা তুমি প্রয়োগ করো না, বরঞ্চ আদব তুমি ইখতিয়ার করো। কারণ ইসলাম তোমাকে সর্বপ্রথম আদব শিখায়, আখলাক শিখায়। তোমার আখলাক চরিত্র ভালো নয়, তোমার ঈমান নিয়ে কি হবে? তোমার ঈমান ভালো নয়, তোমার নামাজ নিয়ে কি হবে? তোমার নামাজ ভালো নয়, তোমার রোজা নিয়ে কি হবে? মুআজ্জাজ সামিন ইকরাম, ইসলাম একটা ধাপের পরে ধাপ আপনাকে শিক্ষা দিতে চাইছে। প্রথমে বলা হয়েছে কারণ আমার নবী সর্বপ্রথম জন্ম নেওয়ার পরেই বলেননি যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বলতে পারবে কেউ? আমার নবী জন্মগ্রহণ করার পরেই কি কলমার দাওয়াত দিয়েছেন? দেননি। কখন দিয়েছেন? 40 বছর পর।
কেন দিয়েছেন? কারণ আখলাক শিখাবার জন্য। এই 40 বছরের মধ্যে ছোট বড় বুড়া জওয়ান পুরো মক্কার যেন সবাই দেখে লাই যে আমার নবীর চরিত্র কেমন, আমার নবীর ব্যবহারটা কেমন। সবাই আমার নবীর চরিত্র দেখলো, সবাই আমার নবীর ব্যবহার দেখলো। যখন আমার নবীর ব্যবহার, যখন আমার নবীর চরিত্রই সবাই মুগ্ধ হয়ে গেল, তখন 40 বছর বয়স পূর্ণ হলো। তারপরে আল্লাহর হুকুম হলো, নবী আপনি আপনার দাওয়াত পেশ করুন। তখন আমার নবী পড়লেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা কালমায়ে শাহাদাত কালমা পড়ো, আল্লাহকে এক স্বীকার করো, ওয়াহদাহু লা শারীকা লা মানো। কখন বললেন? তখন চরিত্রর, যখন সবাই আমার নবীকে চিনে ফেললো চরিত্রের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, তারপরে বললেন তোমরা ঈমান নিয়ে এসো, ঈমানদার হয়ে যাও। মূর্তি পূজা করো না, ভূত পূজা করো না, গাছের পূজা করো না, নক্ষত্ররাজির পূজা করো না। কিন্তু এই 40 বছর পূর্বে তো সবই হতো, কিন্তু আমার নবী মানা করেননি। করেছেন? কোন জায়গায় কি বাধা দিয়েছেন? দেননি। কাবা শরীফের মধ্যে 360টা ভূত ছিল, আমার নবীও কাবা শরীফে যেতেন, কাবা শরীফে তামিরে শরীক হয়েছেন, কিন্তু কোনোদিনও বাধা দেননি। যে যা করছে করুক, কিন্তু তোমরা এখন যা করছো করো, কিন্তু নজর, তোমরা নিগাহ, তোমাদের চোখ আমার দিকে যেন থাকে যে আমার ব্যবহারটা কেমন, আমার আখলাকটা কেমন, আমার চরিত্রটা কেমন। যখন সবাই বুঝে নিল আমার নবীর চরিত্র, আর লাকাব দিয়ে দিল আমিন। ইয়ানি এই পুরো মক্কার মধ্যে নয়, ইয়ামান, শাম, যত পুরো সিরিয়া দেশ আছে, সব দেশের মধ্যে একজনই হচ্ছেন আমিন ব্যক্তি, সে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই যখন আমার নবীকে আমিন বলে খিতাব করতে লাগলো, তারপরে আমার নবী যখন চরিত্রবান হয়ে যখন চরিত্র দেখিয়ে দিলেন, তারপরে আমার নবী বললেন, এবার ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসো। এবার বলেননি নামাজ পড়ো, মূর্তি পূজা করিও না, নামাজ পড়ো বলেননি। মূর্তি পূজাতে সিজদা করিও না, আল্লাহকে সিজদা করো বলেননি। বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি তোমরা ভালাই পেতে চাও তাহলে আল্লাহকে স্বীকার করো এক, কোন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় পর্যায়ে কি এলো? ঈমানদার হও। আখলাককে প্রথমে, ব্যবহারকে আগে সঠিক করো, তারপরে তুমি ঈমানদার হয়ে যাও। এবার যখন ঈমানদার হয়ে গেল, যখন ঈমানে পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর তরফ থেকে বহু পরীক্ষা হলো ঈমানদারদের, কিন্তু এত পরীক্ষার পরেও যখন ঈমানে সাকসেসফুল হলো, তখন আল্লাহ পাক বললেন আকিমুস সালাত, এবার তোমরা ইবাদত করো, আল্লাহর নামাজ পড়ো, নামাজ কায়েম করো। যাই হোক, এইভাবেই ইসলাম এক ধাপে ধাপে আমাদেরকে শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়। তো সর্বপ্রথম আমাদের যেটা শিক্ষা হলো, সেটা হলো আদব কায়দা, সেটা হলো আখলাক, সেটা হলো আমাদের চরিত্র, যেটা হলো আমাদের ব্যবহার। তারপরে যদি আমরা ব্যবহার আমরা সঠিক করতে পারি, তাহলে আমাদের পরবর্তী ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত কিছু আমাদের আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।